এই মুহূর্তে ঢাকা শহরের অর্ধেক ঝামেলার মূল কারণ কিন্তু একদিকে হচ্ছেন পিনাকি দাদা। আর অনেক হুজুররা আছেন যাদেরকে আমি দেখছি গরুর মাংসের প্রতি যে দুর্বলতা অথবা প্রথম আলোর প্রতি যে বিরোধিতা বা পিনাকি দাদার প্রতি ভালোবাসা। গরুর মাংস আমরা সবাই ভালোবাসি কম বেশি, গরুর বিরিয়ানি হলে তো কথাই নাই তাই না? আর খাসি হলে তো আরও ভালো। তো যাই হোক, পিনাকি গত পরশুদিন একটা ঘোষণা দিয়েছিলেন প্রথম আলোর একটা ঝাঁকুনি দিবেন। তো ঝাঁকুনিটা কিভাবে দিবেন? তিনি কিছু গরু দান করবেন জিয়াফতের উদ্দেশ্যে। তো সেই গরু কারা খাবে, কাদের এত কাজকর্ম ফেলাইয়া সময় আছে? তো একদল মোটামুটি আমরা দেখছি পিনাকি দাদার যারা অনুসারী আছেন হুজুর শ্রেণী, তারা আসছেন যে গরুটা জিয়াফত করে তারা খাবেন এখানে মজা করে। কিন্তু খুব বেশি মজা করে খেতে দেয়নি মারি। পুলিশ গতকালকে যেই ভূমিকায় আসছে, বাধ্য হয়ে আসছে, পুলিশের এই পাওয়ারটা কে দিয়েছে? সরকার দিয়েছে, অন্তর্বর্তী সরকার। মাহফুজ বলেছিল, আমাদের প্রেস উইংয়ের যিনি বক্তা তিনি বলেছিলেন, সরকার বলেছিল গণমাধ্যমের নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ নয়, আর্মি পুলিশ বিজিবি যাই লাগে ব্যবহার করা হবে। এক সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। তবে আমার মনে হয় যে পিনাকি দাদার এই মুহূর্তটা সঠিক টাইম না। কারণ সারা বাংলাদেশে গতকালকে যা ঘটছে, এর মাঝখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের ইস্যুতে যা ঘটছে, সেটা হচ্ছে ভিন্ন রকম আরও একটা বড় ধরনের অবস্থান তৈরি করে ফেলছে। আর এখানে হাজার হাজার বা শত শত, আমি জানি না এরা সবাই হুজুর কিনা, বা টুপি ছিল, পাঞ্জাবি ছিল, কারো কারো দাড়ি আবার এত বড় বড় ছিল, কোন দল কোন মত সেটা আমি জানি না, কিন্তু ঘটনা ঘটছে। বিশেষ করে ধাক্কাটা গেছে প্রথম আলোর উপরে, এমনকি সেনাবাহিনী সেখানে এসে একটা পর্যায়ে ক্ষুব্ধ হয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর যেই কার্যালয়, সেই কার্যালয়ের সামনে সন্ধ্যার পর থেকেই বা দুপুর থেকেই নাকি আপনার গরু জিয়াফতের জন্য মানুষ জড়ো হইতে শুরু করছে। আর সেই বিক্ষোভকারীদেরকে দিন শেষে নানান আলোচনার পরে যখন তারা সরে নাই, তাদেরকে রাস্তা থেকে সরাইতে বাধ্য হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদেরকে সরিয়ে দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা যখন তর্ক বিতর্ক বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে। বর্তমানে পুলিশ সদস্যরা, আমরা যখন নিউজটা করছি, প্রথম আলো অফিসের সামনে অবস্থান করছেন। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না। সেনাবাহিনীও সেখানে ব্যাপক ভূমিকা রেখেছেন। এই বিষয়ে ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার বলছেন, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে ঝামেলা হয়েছিল, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আপনার জোড়া গরু জবেহ কর্মসূচি করেছেন বিক্ষোভকারীরা। তো পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনের সহায়তা করছে, তাই তাদের তওবা করার জন্য এই জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে। এখন কারওয়ান বাজার সারা বাংলাদেশের বা ঢাকা শহরের একটা প্রাণ কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের যেই বা কাঁচা বাজারের প্রাণ কেন্দ্র। তো দিনভর যখন এগুলো সেখানে, তো স্বাভাবিকভাবে রাস্তায় গাড়ি যানজট ছিল। সেনাবাহিনী চাইছে তাদেরকে রাজপথ থেকে সরিয়ে দিতে। তো নানান ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেপ্তারও হয়েছে দুইজন। এই দুজনকে ছাড়ার জন্য 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমাদের এখানে যারা ইসলামপন্থী ভাইরা ছিলেন। কারণ এখানে ইসলামপন্থী বলা এই কারণে যে সবারই দাড়ি টুপি পাঞ্জাবিতে আমরা দেখেছি, 2-1 ছিল গেঞ্জি টি শার্ট পরা। পিনাকি দাদা আবার বলছিলেন কোনো এক মাদ্রাসার ছাত্র এখানে নাকি আছে কারা, তাদেরকে তিনি কি বলা হয় যে আপনার এই গরু খাওয়ার দাওয়াত দিছিলেন, আর ট্রেইলারটা প্রথম আলোকে দেখাবেন। তো এখন সব কিছু মিলিয়ে সরকারকে এক ধরনের খোল্লা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু পিনাকি কাজগুলো করছেন, তাই না? ডক্টর ইউনূস সরকারের মধ্যে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার একটা প্রভাব কাজ করছে, দাবি করছেন প্রতিনিয়ত পিনাকি এবং যারা আছেন অনলাইনে। এর পাশাপাশি আপনার উপদেষ্টা ফারুকী, তার নিয়োগ নিয়েও কিন্তু এখানে নানান আলোচনা বিতর্ক আছে। বাট দিন শেষে
প্রধান উপদেষ্টা ফারুকীকে কিন্তু বলবৎ রাখছেন। আর এতে অনেকটা নেগেটিভ ফিল করছে যারা এগুলোর প্রতিবাদ করছে, সমন্বয়করাও তারাও আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যাচ্ছে এই ইস্যুতে। মানে কোথাও না কোথাও একটা রেজাল্ট ক্রিয়েট হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে পিনাকি দাদার এই কি বলে যে গরু, আসলে এক ছাগলও তো বাংলাদেশের চেহারা বদলায় ফেলছে। তো এখন গরু জানি এটা কোন পর্যন্ত যায়। আজকে দিনেও আবার সেখানে কর্মসূচির আহ্বান করা হয়েছে। তো তারা যেইভাবে এখানে অবস্থান নিচ্ছে, পুলিশ যদি ঠিকই আবার ধরেন একটু কঠিন অবস্থানে যায়, পুলিশের গায়ে হাত তোলে, পুলিশ পাল্টা গুলি করে বা সেনাবাহিনীর লাঠিচার্জ করে, সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা আসলে একটা অশান্ত। মানে এগুলো আর ভাল লাগে না দেখতে বাংলাদেশকে। এখন মনে হয় যে সরকার পতন হয়েছে, যে সরকার আছে তারা দেশকে সংস্কার করবে, নানান পজিটিভ কর্মকাণ্ড ঘটবে দেশে। কিন্তু সারাদিন মারামারি, পিড়াপিড়ি, আজকে এই কলেজ, আজকে ওই কলেজ, এই রিক্সাওয়ালারা নামতেছে, এই অমুকরা নামতেছে, ডাক্তার, নার্স, মাস্টার বাদ নাই। আর খালি একটা গ্রুপ বাদ আছে, ঘরের বউয়েরা মানে জামাইদের কন্ট্রোল ইস্যুতে। আর আরেকটা গ্রুপ আমার ধারণা কাজের বুয়া। এই দুইটা গ্রুপ ছাড়া মোটামুটি সবাই নেমে গেছে, অধিকার চাই। স্থবির হওয়া উচিত এখানে অনেক কিছুই। আমার মনে হয় যে যারা দেখার তারা দেখবেন। সামহাও এই পাঙ্গা খেলাতে দেশের পরিস্থিতি 12টা। ইগো প্রবলেম হচ্ছে, ধরেন পিনাকি দাদার ইগো প্রবলেম হচ্ছে, সরকারের ভেতর থাকা মাহফুজের আবার ইগো প্রবলেম হচ্ছে। মানে এই ইগো খেলাটার মধ্যে যত ঝামেলা পাকায় যাচ্ছে। প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে একটা ইগো প্রবলেম হচ্ছে। সব কিছু মিলিয়ে তো ফাইনালি তো ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। নিশ্চয়ই যারা দেখার এগুলা দেখবেন একটু শান্তভাবে চিন্তা ভাবনা করে, কারণ উদ্ভূত পরিস্থিতি ভালো না সব মিলিয়ে। আর এটারে বিগড়ানোর দরকার নাই। এটারে কেমনে প্রথম আলো বা ডেইলি স্টার সম্পর্কে যদি মন্তব্য থাকে যে না তারা অপরাধ করছে, তাহলে তাদেরকে সরকারের মাধ্যমে, আমাদের কি বলে যে মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হোক, অথবা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হোক। কিন্তু এইভাবে মব জাস্টিস টাইপ অ্যাক্টিভিটিস এটা ভালো না। এই যে হুজুররা গেছে, এখানে যদি পুলিশ গুলি করে, ভাই আপনি অ্যাক্টিভিটিস অন্য লেভেলে নিলে হয়ে যাবে, কার কি হবে? পরের দিন আবার 5,000, 50,000, 5 লক্ষ মানুষ নামবে, তোমার লাভটা কি হবে? আর সবাই বলবে শেখ হাসিনা থাকতে তো ভালো ছিল। এইগুলোই কিন্তু সামনে আনার চেষ্টা হচ্ছে সামহাও, বা অলরেডি বলা শুরু করছে মানুষ। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।